আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আর এখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে, কিছুক্ষণ পরে যাব আমার ফুপুদের বাড়িতে, মানে বিকেলবেলা। তো যাই হোক, ওইখানে গিয়ে কিন্তু মানে সালামির টাকা গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তো আমি লাস্টে যে জিনিসটা দেখাবো, সেই জিনিসটা কাদের কাদের বাড়ির মানে বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আর না থাকলেও বলে যাবেন। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওতে কিন্তু খুবই স্পেশাল জিনিস আছে। তো যাই হোক, তো চলুন এখন আমাদের ফুপুর বাড়িতে আমরা সবাই বেড়াতে যাই, দেখি আমার ফুপু কি রান্না করছে। আমার ফুপু মাই কি রান্না করতেছে এসে দেখি। শ্যামাই, মজাদার শ্যামাই। কি জিনিস আনতো? কাঁচা সেগুন তো এটা কিন্তু আমার ফুফাতো ভাই, আমার ফুপুর বাড়িতে যে এসেছি। আর সবার সাথে সাথে কিন্তু আমার ভাই আমাকেও সালামি টাকা দিয়ে দিল, এই যে দেখছেন। তো আমাকে কিন্তু আমার ভাই 500 টাকা দিয়েছে, তো সবাইকেই টাকা দিয়েছে। তো যাই হোক, কি প্রেশার, হাই প্রেশার না লো প্রেশার? কম। সবচেয়ে কম 110। 110 110 হলে ঠিক আছে না ফুপা? কম আছে। তো এখন কিন্তু আমার ফুপা আমাকে মানে প্রেশার মেপে দিচ্ছে, তো আমার প্রেশার নাকি একটু কম। না গিয়ে তেঁতুল গাছ তোর হাই প্রেশার। আর কার তেঁতুল খাওয়া লাগবো, কার হাই প্রেশার? যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু আগেই শেষ হয়ে গেছে, এখন আমরা বিশ্রাম নিচ্ছি। কি এরা জান দেয় আসরে? কই তো টেহা তো দেখি না কেমন লাগে, টেহা বার কর সামনে। কত হয়েছে? 200 টাকা, 500, 110, 500, 610, আর 100 কত হলো? কত? 700 কত হয়েছে? দিছে অবশেষে গুণা দিতে হবে না? কত টাকা হয়েছিল? তো এখন আমার ফুপা নাতিনদের টাকা গুনে দিচ্ছে, তারপরে আবার আমার টাকা গোনা শুরু হবে। দেখবেন সারাক্ষণই টাকা গুনতে হচ্ছে। তো
টাকা গোনার শেষে কিন্তু আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর না হলে কিন্তু আপনারা অবশ্যই সুন্দর একটা জিনিস মিস করবেন। তো এইটাই হলো সুন্দর একটা দৃশ্য। আর যে সবুজ প্রকৃতি পছন্দ করে আর আল্লাহর রহমতের পানি বা বৃষ্টি বা বাতাস পছন্দ করে তারাই কিন্তু মানে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা ভালো লাগবে, কারণ এত সুন্দর বাতাস, এত সুন্দর ঠান্ডা এসিও কিন্তু পারে না। তো বড় ভাগ্য হলে এমন দৃশ্য আর এমন ঠান্ডা বাতাস পাওয়া যায়, কারণ অনেকের বাড়ির সামনেই কিন্তু এরকম দৃশ্য নাই আর এমন ঠান্ডা বাতাস নাই, কারণ আমার শ্বশুর বাড়িতেই নাই, কিন্তু এইখানে আমার বাবার বাড়িতে শান্তিদায়ক বাতাস, কত শান্তির বাতাস। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের বাড়ির সামনে সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটা লাইক করে দিয়েন।